হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি আলোচনা করব ম্যাক্সিমিল ক্যাপসুলটি নিয়ে। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। এটি হার্বাল ডিভিশন থেকে এসেছে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। আজকে আমরা আলোচনা করব ম্যাক্সিমিল ক্যাপসুলটি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ম্যাক্সিমিল ক্যাপসুলের ফার্মাকোলজি, নির্দেশনা, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিনির্দেশনা এবং অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এছাড়াও গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব ফার্মাকোলজি সম্পর্কে। ফেনোগ্রিক এক্সট্রাক্ট শরীরের নিজস্ব প্রোলাকটিন উৎপাদনকে উদ্দীপিত করে, যাতে বুকের দুধ উৎপাদন উদ্দীপিত হয়। ফেনেল এক্সট্রাক্ট দুধ উৎপাদনে সহায়তা করে এবং শিশুদের পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে। জিরাতে কার্বন এবং টারফিনস এর মতো সক্রিয় উপাদান রয়েছে, যা মায়ের বুকের দুধের প্রবাহকে উদ্দীপিত করতে পারে। ডিল পাউডার মেমারি গ্রন্থিগুলির প্রদাহের ঝুঁকি কমাতে পারে। এনিসিড এক্সট্রাক্ট দুধ উৎপাদনের উদ্দীপনাকে উৎসাহিত করে। এই প্রাকৃতিক ভেষজগুলির সংমিশ্রণের ফলে মায়েদের বুকের দুধের উৎপাদন বৃদ্ধি পায়। এখন ভিউয়ার্স, নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। ম্যাক্সিমিল ক্যাপসুল মাতৃদুগ্ধ উৎপাদনের বৃদ্ধির জন্য নির্দেশিত। এখন ভিউয়ার্স, মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। একটি ক্যাপসুল দিনে 3 বার খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, সতর্কতা সম্পর্কে আলোচনা করব। ফেনোগ্রিক, চীনাবাদাম এবং ছোলা একই গোত্রের হওয়ায় এই জিনিসগুলিতে অ্যালার্জিযুক্ত মায়েদের মধ্যে এই ওষুধ খাওয়ার পরে অ্যালার্জিক প্রক্রিয়া হতে পারে। ফেনোগ্রিক রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং রক্তের কোলেস্টেরলও কমায়, তাই ডোজ বেশি হয়ে গেলে কিছু মায়েদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। যে সকল মায়েরা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে ফেনোগ্রিক তখনই ব্যবহার করা উচিত যখন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আছে। হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত মায়েদেরও সতর্কতার সাথে ফেনোগ্রিক ব্যবহার করা উচিত। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, গ্যাস, ডায়রিয়া, ম্যাপেল সিরাপের মতো প্রস্রাবের গন্ধ। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। সক্রিয় পদার্থ বা যে কোনো সহায়কের প্রতি অতি সংবেদনশীলতা। এখন ভিউয়ার্স, অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। গ্লিপিজাইড এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধ ফেনোগ্রিক রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এবং এই ওষুধের প্রভাবকে বাড়িয়ে তুলতে পারে। ইনসুলিন ফেনোগ্রিক রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, তাই ইনসুলিনের ডোজ সামঞ্জস্য করতে হতে পারে। হেপারিন, ওয়ারফেরিন জাতীয় অ্যান্টিকোয়াগুলেন্ট, টিক্লোফিডিন এবং অন্যান্য প্লাটিলেট ইনহিবিটরস ফেনোগ্রিক সম্ভাব্যভাবে রক্তপাত ঘটাতে পারে যদি এই ধরনের ওষুধের সাথে মিলিত হয়। এখন ভিউয়ার্স, গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার। ক্যাপসুলে ব্যবহৃত উপাদান অনাকাঙ্ক্ষিত প্রসব ঘটাতে পারে, তাই এটি গর্ভবতী মায়েদের ব্যবহার করা উচিত নয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তার আগে ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।